সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখছো আমাদের দুজন বিএসএফ জওয়ান এবং আমাদের যে সমস্ত স্টুডেন্ট আমাদের এখানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা নিজের প্রিপারেশন নেওয়ার জন্য বা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার আবাসিক থাকে, তাদেরকে আমরা আজকে গ্রাউন্ডে নিয়ে এসেছি। তাদের নিয়মিত আমরা গ্রাউন্ডে নিয়ে আসি, কিন্তু আমাদের ভিডিও নিয়মিত ইউটিউবে দেওয়া হয় না বা ফেসবুকে দেওয়া হয় না, কারণ সকালবেলায় আমাদের ফিল্ডে আসা হয় না খুব একটা, কিন্তু স্টুডেন্টরা সকলেই আসে। আমাদের ফিজিক্যাল ট্রেনার আছে, তিনার মাধ্যমে সকল স্টুডেন্ট কিন্তু ফিজিক্যাল করে থাকে। তো আজকে ভিডিওতে খুব সংক্ষেপে আমরা দেখাবো, কারণ আমাদের দুজন জওয়ান বা যারা বিএসএফে ট্রেনিং করে এই কয়েকদিন আগে তারা বাড়িতে এসেছে, তাদের কাছে কিছু বক্তব্য, কিছু মোটিভেশন কথা শোনার জন্য আমাদের মনে হয়েছিল যে আমাদের স্টুডেন্টকে সেটা জানানো দরকার। কারণ আমাদের স্টুডেন্ট যারা আছে তারা সকালবেলায় ফিজিক্যাল করতে আসার সময় তাদের খুব অসুবিধা হয়, তারা সকালবেলা বিছনা ছাড়েই না। তো যদিও হয়তো 200 জন স্টুডেন্ট থাকে, তাহলে দেখা যাচ্ছে 50 জন অনুপস্থিত। তাহলে চাকরি, ডিফেন্সের চাকরি মানে কিন্তু প্রথম কষ্ট হচ্ছে বাড়ি ছেড়ে থাকা, আর দ্বিতীয় কষ্ট হচ্ছে ভোরবেলায় ওঠা। প্রত্যেকটা ডিফেন্সের ছেলে মানে এটা হচ্ছে মূল সমস্যা, যে বাড়ি ছেড়ে থাকতে হয় দূরে। আর হচ্ছে আমাদের মেন সমস্যা হচ্ছে যে শীত, বর্ষা, গ্রীষ্ম যাই হোক না কেন সকাল ভোরবেলায় উঠতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে হবে, যেটা কিন্তু সেন্টারের স্টুডেন্ট যারা তারা কিন্তু এই নিয়মটা মানে না। সেই কারণেই আমাদের এই দুজনকে ডাকা, বা এই দুজন তাদের এই বক্তব্যটা তুলে ধরবে যে চাকরি পাওয়ার জন্য বা চাকরি পাওয়ার পরে কতটা কষ্ট তোমাকে ট্যাকেল করতে হবে। এবং চাকরি পাওয়ার পেছনে আমি তো বারবার প্রত্যেকটা ক্লাসে বলি যে শুধুমাত্র পড়াশোনা বা শুধুমাত্র ঘুমে থাকা চাকরি হবে না। চাকরি পাওয়ার জন্য দরকার মেহনত, শুধু মেহনত নয়, কঠোর পরিশ্রম দরকার। আর কঠোর পরিশ্রম করেছে বলেই কিন্তু তারা আজকে ড্রেস পরেছে। আজকে রিটন মোল্লা আমি এর গল্প তোমাদেরকে বারবার শুনিয়েছি সেন্টার ক্লাসরুমে, যে এ হলো সেই ব্যক্তি যে ডব্লিউবিতে রানি ফেল করলো, এসএসসি জিডিতে রানি ফেল করেছে, তারপরে একটা জিনিসে রানি ফেল করেছে, তারপরে কিন্তু সে তার জার্নিটা কিন্তু সে থামিয়ে রাখেনি, সে কন্টিনিউ ধরে একইভাবে জার্নি করেছে বলে কিন্তু আজকে সে ড্রেস করে, আজকে ট্রেনিং করে তোমাদের সামনে এসেছে। তাই এইভাবে তোমরা যদি কন্টিনিউ, আমি বলেছি তো চাকরি পাওয়ার জন্য লম্বা জার্নি দরকার। আজকে 2024, কেউ চাকরি পাবে 2026-এ, কেউ পাবে 2030-এ। এই যে 2030 সাল, এই কথাটা শুনতে কিন্তু অনেকটা লম্বা টাইম, কিন্তু তুমি এখানে মনে রাখবে যারা আজকে আমাদের সেন্টারে যারা সিনিয়র ছাত্র, যারা 70-80 নাম্বার পায়, তারা কিন্তু লম্বা এই 6 বছর 5 বছর জার্নি করছে কিন্তু। তো এরাও কিন্তু চাকরি কিন্তু একদিনে পায়নি, তারাও কিন্তু লম্বা জার্নি, লম্বা সময় পরে তারা চাকরি পেয়েছে। তাই চাকরি পাওয়ার টেন্ডেন্সি, চাকরি পাওয়ার ইচ্ছা, মানসিকতা যদি তোমাদের সকলের মনে থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা একটা জিনিস ভালোভাবে মাথায় ঢুকে নেবে, যে চাকরি যতদিন না পাবো ততদিন আমি এই গ্রাউন্ড ছাড়বো না। চাকরি নিব, ড্রেস পরবো, ট্রেনিংয়ে যাবো, তারপরে গ্রাউন্ড ছাড়বো। তাহলে সে 100% গ্যারান্টি চাকরি পাবেই। চাকরি পাওয়ার জন্য দরকার নিজের কঠোর মেহনত আর একজন সঠিক গাইড। আর সে সঠিক গাইডটা নিশ্চয়ই আমাদের এখানে দেওয়া হয়। আমি চাই শুধু তোমাদের মেহনত, তাহলে কিন্তু দেখবা যে পরিশ্রম তোমরা ঠিকঠাক করতে পারো, চাকরি সকলেই পাবা, কেউ একদিন আগে, কেউ দুদিন পরে। তো এইভাবে বেশি বক্তব্য বেশি দীর্ঘায়িত করা যাবে না, যেহেতু তারা আজকে আবার ছুটিতে শেষ, তারা আজকে চলে যায় তাদের গন্তব্যে। তো প্রথমে আমাদের রিটন মোল্লা তার খুব সংক্ষেপে তার যে জীবনের এক্সপিরিয়েন্স, যে চাকরি পাওয়ার শুরু থেকে আমাদের এখানে কতদিন ছিল এবং তোমাদের উদ্দেশ্যে কি বলছে সেটা আমরা শুনবো। লাও। গুড মর্নিং সবাইকে। আমার নাম রিটন মোল্লা। আমি গত বছর এসএসসি জিডি পরীক্ষায় পাশ করি এবং গত বছর আমি বিএসএফে জয়েন করেছিলাম। তো আজ থেকে প্রায় এক বছরের বেশি হলো চাকরি পাওয়া। তো আমি হয়তো আজ চাকরি পেয়েছি 1 বছর, কিন্তু এই চাকরিটা পাওয়ার জন্য আমাকে অনেক দিন পরিশ্রম করতে হয়েছে। প্রায় 6 থেকে 7 বছর আমি পরিশ্রম করেছি। মানে রিয়াজুল স্যারের, আমি রিয়াজুল ভাই আমার থেকে 1-2 বছর হয়তো সিনিয়র হবে। তো ওই প্রায় সমতুল্য ধরে নাও, ওর সাথেই মাঠ করতাম। তো তখন অতটা চিনতাম না, সেন্টারে আসার পরে পরিচয় হয়। তো এটাই বলবো তোমাদেরকে যে দেখো, তোমরা সবাই একটা নিজের নিজের লক্ষ্যতে এসেছো, নিজের লক্ষ্যটা যেন লক্ষ্যই থাকে। এখানে আসার পরেও আমিও দেখেছি, তোমরা আর প্রথম না, অনেকে আসে, কেউ 10 দিন থাকে, কেউ 1 মাস থাকে, কেউ 6 মাস থাকে, অনেকে আবার 1-2 বছর থেকেও চলে যায়। তো এখানে যেহেতু এসেছো, মানে তোমাদের যতটা ইচ্ছা আছে তার থেকে বাড়ির লোকের ইচ্ছা কিন্তু অনেক বেশি। দেখবে বাড়িতে মা, আব্বু বা কারো যদি বড় দাদা থাকে, দেখবে ফোন করেই মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়তো, কিরে চাকরি টাকরি হলো? এই যে একটা কথা। আর একটা কথা, সেটা পাড়ার লোকের সামনে থেকে আসবে, বন্ধুদের কাছে থেকে আসবে, তোর কোনো খবর হলো, কি হলো, এই রেজাল্ট বেরোলো, হয়েছে রে। এই কথাগুলো মানে দেখবে যখন পাশের বন্ধুদের হচ্ছে, তোমার হচ্ছে না, তখন তোমাকে আস্তে আস্তে
অনেক ডাউন করবে, কিন্তু এটাই তোমার জায়গা যেটা তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তো এটাই ভাববা সবসময় যে শুধু তোমার ওপর মানে তুমি যে একা চাকরির জন্য লড়াই করছো তা না, তোমার পিছনে দেখবে তোমার আব্বু মা ভাই বা দাদা যেই থাক, দেখো তাদেরও একটা লড়াই আছে, তারাও তো তোমাকে এখানে রেখে গেছে, তারাও তো একটা আশা নিয়ে আসে। তো সেই কথাগুলো সবসময় মাথায় রাখবে এবং নিজের কথাটাকে আরও বেশি রাখবে এটাই যে তুমি যদি কিছু করো তো তোমার হবে, তোমার আব্বু মায়ের হবে বা তোমার মা বাবার হবে, এটা মাথায় রাখবা। মেহনত এইভাবে বলে আসবে না ভাই, মেহনত তোমাকে নিজের মধ্যে তৈরি করতে হবে। যখন তোমার দেখবে নিজের পড়ার ইচ্ছা হচ্ছে, নিজে মাঠে আসার ইচ্ছা হচ্ছে, একটু কষ্ট তো হবেই। তুমি এটা বলো যে এমন কেউ আছে যে বিনা পয়সায় তোমাকে একটা টাকা দেবে? কেউ টাকা দেবে না, সে সরকার হোক বা যাই হোক। তো এটাই মাথায় রাখবা সবসময় যে মেহনত তোমাকেই করতে হবে। এবার এটার মধ্যে অনেক পার্থক্য আছে একটা টাকা ইনকাম করা আর এই ইউনিফর্মটা পরার মধ্যে। তো এটুকুই বলবো, তোমরা কেউ ছোট না, সবাই নিজের নিজের আছো, দেখছো। তার থেকে বড়ো কথা তোমরা একটা ভালো গাইড পেয়েছো, যেটা হয়তো আমারও, আমি যদি না পেতাম হয়তো আমি এই জায়গায় আসতাম না। আমি এর আগেও অনেকগুলো সেন্টারে থেকেছিলাম, তারপরে এখানে এসেছি। এখানে এসেও আমি প্রায় 2 বছরের বেশিই ছিলাম, তারপরে হয়তো জায়গাটায় পৌঁছেছি। তো এই যে এই সুযোগটা আমি তো আজ পর্যন্ত কোথাও দেখেছিলাম না যে এইভাবে ফ্রিভাবে থাকা, ফ্রিভাবে মেলামেশা। তার পড়াশোনার কথা তো তোমরা জানোই নিজে। আমি আশা করছি আমি যতটা পেতাম তার থেকে হয়তো এখন আরও অনেক ভালো ফেসিলিটি পাওয়া যায়। কারণ আমি যতদূর দেখছি সেই ছোট সেন্টার থেকে শুরু হতে 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 এখন অনেক বড় সেন্টার, চারিদিকে নাম ছড়িয়েছে। প্রতি বছরই দেখছো কেউ না কেউ চাকরি পাচ্ছে। তুমি যদি সেই চাকরি পাওয়া ছেলেগুলোর পিছনে লক্ষ্য করো, দেখবা 8-10টা ছেলের থেকে ওরা আলাদাই ছিল। সেই আলাদা টাকা নিজেকে তৈরি করতে হবে। এবার কেউ হয়তো তোমাকে বললো যে তুমি এত ঘন্টা পড়ো বা এই পড়ো, এইভাবে হবে না। তোমার পড়াটা তোমার কতক্ষণ টাইম লাগবে তুমি জানো। তুমি যতক্ষণ না সেটাকে তোমার আয়ত্তে আনতে পারছো সেটা হচ্ছে না। তাহলে কেউ যদি বলে 2 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, তোমার যদি 5 ঘন্টায় না আসে তাহলে কীভাবে হবে? সাদ্দাম ভাই সাথে সম্পর্কটা আমার অনেক দিনেরই এবং আমার জীবনে চাকরি পাওয়ার পিছনে একটা অনেক বড় অবদান আছে। সেটা সব দিক থেকেই, ফিজিক্যালের দিক থেকে হোক বা এডুকেশনের দিক থেকে হোক, সব দিক থেকেই। আমার রিটেনে কোনো সময় অতটা খারাপ আসতো না, কিন্তু ফিজিক্যালটা অনেকটাই উইক ছিল। এবার তখনও এরকমই একটা পরিস্থিতি ছিল যে মাঠে সবাই যেত না। যদিও এখন তোমাদের ততটা প্রেশার দিয়েছে, তখন সাদ্দাম ভাই কিন্তু অতটা প্রেশার দিত না। তবুও কিছু ছেলে ছিলাম আমরা যারা রোজ নিয়মিত মাঠে যেতাম। তখন এই মাঠে আমরা দৌড়াতাম না, আমরা জমশেদপুর মাঠে দৌড়াতাম। সে হেঁটে হোক, আমি যখন কাছাকাছি ছিলাম আমার কাছে সাইকেল থাকতো, আমি সাইকেলে যাওয়া আসা করতাম। কিন্তু আমি ছাড়াও আরও অনেক ছেলে ছিল যারা রোজ নিয়মিত যেত। আর তুমি যদি লক্ষ্য করো দেখবে সেই ছেলেগুলোই এখন হয়তো কোনো না কোনো পোস্টে আসে। তো এটাই বলবো, এখন হয়তো তোমাদের সকালে উঠতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে, হয়তো ভাবছো যে রাত জেগে পড়ছো। এখানে তোমরা রাত কিছুই যাবো না। ট্রেনিং সেন্টারে যখন যাবে তখন ওই 2 থেকে 3 ঘন্টা ঘুম। তারপরে এখানে তোমরা যতটা রিল্যাক্স করো এর 10% রিল্যাক্সও করবে না। সকাল থেকে পিটি শুরু হবে, ওয়ার্কিং শুরু হবে, ড্রিল শুরু হবে, কারাটে শিখবা, ইউএসসি করবা, অনেক কিছু। আস্তে 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 তুমি ব্যস্ততার মধ্যে যাবে। প্রথম গিয়ে একটু কষ্ট হয়, তারপর আস্তে আস্তে সব কিছু অভ্যাস হয়। তো ওই অভ্যাসটা যদি এখান থেকে করে যাও তো ওখানে গিয়ে কিছু মনে হবে না। আমি সাদ্দাম ভাই যে কথা বললো বেঙ্গলের রানে ফেল করি, তারই আবার 1 মাস পরে জিডির রান ছিল, সেই রানেও ফেল করেছিলাম। তো তারপরে থেকেই একটা জেদ তৈরি হয় যে আর যাই হোক কোনো দিন ফিজিক্যালে ফেল করব না, রিটেনে ফেল করতে পারি। সেই জন্য প্র্যাকটিস শুরু করতাম। রিয়াজুল ভাই ছিল, সাদ্দাম ভাই ছিল, এরাও বলতো এভাবে করো। সেই গাইডটা দেওয়ার জন্য তো আসেই, কিন্তু মেহনতটা তো তোমাকেই করতে হবে। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এভাবে শুরু হলো। তো ওখানে আজ পর্যন্ত আমি কোনো দিন ট্রেনিং সেন্টারে গিয়ে এফপিটিতে এক্সিলেন্ট ছাড়া কিছু আসেনি, কারণ মেহনতটা আমার এখানকার ছিল। কোনো দিন পিপিটিতে এক্সিলেন্ট ছাড়া আসেনি। তো এটাই বলবো যে এক্সিলেন্ট আসো, গুডে আসো, ভেরি গুডে আসো, ওটাও আলাদা বিষয়, কিন্তু তোমাকে আগে চাকরিটা পেতে হবে। চাকরিটা পাওয়ার জন্য যে মেহনতটা দরকার, যে গাইডলাইনটা দরকার, যে সুযোগ সুবিধাটা পাচ্ছ সেটাকে কাজে লাগাও। আমি চাইবো আমার মতো আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানকার প্রতিটা ছেলে মেয়ে যেন একদিন এখানে এসে দাঁড়ায় আর এইভাবেই বলতে পারে। তো
রিটন মোল্লা তার জীবনের গল্প খুব সংক্ষেপে সুন্দরভাবে বলেছে গুছিয়ে। তোমরা দেখেছো এই গল্প বলার পেছনে অনেক কারণ। গল্প তৈরি করতে অনেক মেহনত করতে হয়, আর সেই মেহনত স্ট্যাকেল করে কিন্তু সে এই জায়গাটা এসে তোমাদেরকে এত সুন্দরভাবে মোটিভেশন কিছু বক্তব্য সে শোনালো। এখান থেকে তোমাদেরকে একটা জিনিসই মেনে নিতে হবে যে এখানে ঘুমটা জরুরি নয়, এখানে প্রিপারেশন, কঠোর পরিশ্রম, এই দুটো জিনিস তুমি যদি একসঙ্গে মিক্স করতে পারো তবেই তুমি চাকরিটা পাবে। এর জন্য আমাদের পাশাপাশি তোমাকেও কিন্তু কঠোর পরিশ্রম হতে হবে। শুধু রাত্রিবেলা দুটোর সময় ঘুমালাম আর সকালে উঠবো, এটা করলে কখনো হবে না। এই চিন্তাভাবনা তোমাকে দূর করতে হবে আগে। এখানে একটা জিনিস মনে রাখবে, আমি কখন ঘুমাবো তার থেকে বেশি আমি ফিল্ডে আমাকে যেতেই হবে। গ্রাউন্ড ছাড়া কিন্তু ফিজিক্যালি আমি পাস করতে পারবো না। কারণ তোমরা সকলে দেখেছো এবার আমাদের 132, 128, 118 পাস স্টুডেন্ট যারা, তারা কিন্তু ফিজিক্যাল থেকে বাদ গিয়েছে। তাহলে তার কিন্তু দুঃখ, সে কিন্তু পুনরায় আবার 1 বছর তাকে আবার ট্যাকেল করতে হবে, তারপরে পুনরায় সেই জায়গাটা যেতে পারবে। তো এবার আমাদের গোরাচাঁদ ঘোষ, সেও তার বক্তব্য, সে কঠোর পরিশ্রম করতো, তার সম্বন্ধে একটু না বললেই হয় না। সে একটা দুধের ব্যবসা করতো। সকালবেলায় সে যেত, সে এই যে ভোরবেলায় সে তার এলাকায় দুধ কালেকশন করার পরে সে কিন্তু পুনরায় আবার সেন্টারে পড়াশোনা করতো। এটা কিন্তু একদিন দুদিন, এটা কিন্তু প্রতিদিন। এখানে কোন স্টুডেন্ট আছে যে প্রতিদিন বাড়িতে যায়, সে একটা বিজনেসের সঙ্গে যুক্ত, সে বিজনেসটা কমপ্লিট করার পরে পুনরায় আবার সেন্টারে পড়াশোনা করে? এরকম স্টুডেন্ট একজনও নাই। তাহলে এইভাবে কঠোর পরিশ্রম করার পরেই তো তারপরে না সেই সাকসেস পেয়েছে আজকে। তো আমি একটা জিনিস রিটার্ন বললে যেটা তোমরা হয়তো এটা ভালো করে লক্ষ্য করবে, এই পয়েন্টটা, যে যারা চাকরি পেয়েছে তাদের দিকে একটু লক্ষ্য করবে, তাদের চলাফেরা, তাদের সেন্টারে উঠা বসা, তাদের বাড়িতে যাওয়া, তাদের পরীক্ষা দেওয়ার, তাদের ছুটি নেওয়ার যে সিস্টেম সম্পূর্ণটা আলাদা ছিল। তবেই তারা কিন্তু সাকসেস পেয়েছে। এমনি এমনি কিন্তু তুমি ঘুমিয়েও থাকবে, বাড়িতেও যাবা, পরীক্ষাও দেওয়া, সাকসেস পাবে, এটা কখনো হতে পারে না। সাকসেস পেতে হলে তোমাকে অবশ্যই অন্য আর 5 জন স্টুডেন্ট থেকে আলাদা হতে হবে, তবেই তুমি সাকসেসটা পাবা। তো এবার গোরাচাঁদ ঘোষ, সে তার ছোট্ট কয়েকটা কথা বলবে তোমাদেরকে। গুড মর্নিং। এটা মুখে কাজ তুলে, হ্যাঁ গুড মর্নিং। আমার নাম গোরাচাঁদ ঘোষ, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার বাড়ি এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। তো আমি সেন্টারে যখন আসি, তো আমার সেন্টারে নিয়ে আসার পেছনে তোমাদের সাথেই পরে দেখবা এবার সিলেক্টেড হয়ে যাবে সমীরণ আর শ্যামল বিশ্বাস। ওরা দুজনে আমাকে বলে যে সেন্টারে আসলে পড়াশোনা ভালো হবে। তো ওদের সাথে আমি সেন্টারে আসি। সেন্টারে আমি এসেছিলাম 2021 সালে। 21 সালে আমি এসএসসি দিই। তো দাদা যেমন বললো যে আমি একটা ব্যবসার সাথে যুক্ত ছিলাম, আমি অনেকদিন থেকে ব্যবসা করছি। আমি ক্লাস 9 থেকে ব্যবসা করি, তখন থেকে আমি ব্যবসা চালিয়ে যাই। তো এই পড়াশোনার ক্ষেত্রে দাদা সকাল 10টার সময় অঙ্ক ক্লাস করাতো। তো আমি অঙ্কতে একটু দুর্বল ছিলাম। তো অঙ্ক ক্লাসটা ধরার জন্য আমি প্রতিদিন সকালবেলায় ব্যবসা করে ঠিক 10টার মধ্যে দাদার কাছে আসতাম। তো হঠাৎ দাদা একদিন দেখতে পাই যে আমি খুব জোরে মোটরসাইকেল চালিয়ে আসছিলাম। তোমার টাইমটা ক্লাসটা ধরার জন্য মিস করতাম না আমি ক্লাসটা, কারণ অঙ্কতে আমি যেহেতু দুর্বল, আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে, তাই আমি খুব জোরে আসছিলাম। তো দাদা একদিন দেখতে পেয়ে আমাকে পার্সোনালভাবে জিজ্ঞেস করে যে এত জোরে আসা কেন। আমি তখন বললাম যে দাদা, ক্লাসটা তো 10টার সময় শুরু, তো ওই জন্য আমি খুব তাড়াতাড়ি আসি, তো বাড়িতে কাজ টাজ থাকে। দিয়ে বলছে ঠিক আছে, তোমার জন্য আমি পার্সোনালভাবে 15 মিনিট লেট করব, কিন্তু কেউ বুঝতে পারবে না যে তোমার জন্য আমি লেট করছি ক্লাসটা। আমি ক্লাসে ঢুকবো, গল্প করব। দিয়ে ওইভাবেই দাদা তখন লেট করে ক্লাসটা। দেশপ্রেম কোচিং সেন্টার থেকে আমি অনেক কিছু সাহায্য পেয়েছি, যেমন রিয়াজুল ভাই ফিজিক্যাল করাতো, সাদ্দামদা যেমন অঙ্ক করাতো, আরও সব স্যারের আছে, স্যারেরা কিন্তু জিআইজিকে করাতো। ওইখান থেকে স্ট্রাগেলটা শুরু হয়। স্ট্রাগেলটা আমার অনেক দিন থেকে শুরু হয়। আমি 2015 সালে ফার্স্ট এসএসসি দিই। 15 সালে এসএসসি দিই। এসএসসিতে আমার তখন 1 নম্বরের জন্য আমি মেরিট পাইনি। তারপরে 2018 সালে পয়েন্ট 16তে আমি বাদ যাই। তখন আমি বাইরে চলে গিয়েছিলাম। তখন শামুল আমার খুব ক্লোজ ফ্রেন্ড শামুল, ওই ফোন টোন করে বলে যে সেন্টারে আয়, সেন্টারে এসে পড়াশোনা কর, পড়াশোনা করলে তুই সাকসেস হবি। আমি বাইরে অনেক জায়গায় গেছি, আমি বাইরে খেটেছি, ব্যবসা করেছি, অনেক কিছু করেছি আমি, কিন্তু আমি পড়াশোনা সবসময় চালিয়ে যেতাম। দিয়ে সেন্টারে আসার পর থেকেই রাত্রে যখন এই যে লিটন মোল্লা,
ও রাত 2টো পর্যন্ত পড়তো, ওর সাথে পড়াশোনা করতাম একসাথে। আমাদের ঘরে আমরা 6জন ছিলাম। সবাই পাস করছে একই হ্যাঁ, সবাই ভালো রেজাল্ট করে, ভালো হিসেবে সবাই পাস করেছে। তো আমরা একসাথে পড়তাম। তো পড়ে ওদের সাথে আমি 2টো পর্যন্ত পড়তাম। পড়ে আমি 5টার সময় সেন্টার থেকে বাড়িতে যেতাম। বাড়িতে গিয়ে নিজের কাজ করে আসতাম। তো তোমরা যদি ভাবো যে সেন্টারে আমি সকালবেলায় ঘুমিয়ে থাকবো, ফিল্ডে আসবো না, তাহলে কিন্তু চাকরি পাওয়া ভাই খুব কষ্টকর। চাকরি পেতে গেলে তোমাকে তোমার মতন খাটতে হবে। স্যারেরা গাইড করছে ঠিকই, কিন্তু তুমি যতক্ষণ না চাইবে যে আমি চাকরি করব, ততক্ষণ তোমাকে চাকরি কেউ নিয়ে দিতে পারবে না। চাকরি করতে গেলে তোমাকে তোমার দিক দিয়ে ভাবতে হবে যে আমার বাবা সারাদিন মাঠে কাজ করে, আমার নিজের পরিবারটাকে আমি কী করে তুলব, আমি কি করে ভালো পজিশনে হব, সেই সব চিন্তাভাবনা করবা। তো যদি করো তবেই তুমি চাকরি পাবা। সেই চিন্তাভাবনা করবা তোমরা, আর গাইড দেবে স্যারের নিয়ম অনুযায়ী যদি চলো, অবশ্যই তোমরা সাকসেস হবা। তো শুনলা যে গোরাচাঁদের জার্নিটা 2015 সাল থেকে, 2015 সালে জার্নি করে এসে 2023 সালে জয়েনিং। তাহলে 2015 থেকে 2023 দীর্ঘ 8 বছরের ব্যবধান। তাহলে এই যে দীর্ঘ 8 বছরের ব্যবধান, একবার 1 নম্বরে বাদ যাওয়া, একবার পয়েন্ট নম্বরে বাদ যাওয়া, তো এই যে বাদ, তোমরা কতবার কিছু এখানকার স্টুডেন্ট কেউই বাদ যায়নি। তাহলে বাদ যেতে হবে, তারপরে তুমি চাকরিটা পাবা। চাকরি পাওয়ার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। আর যে দীর্ঘ সময়টা যে দিতে পারবে, যে কন্টিনিউ এই সময়ের মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারবে যে না, চাকরি আমাকে নিতেই হবে, যাদের সময় যাই লাগুক, 9 বছর হোক আর 10 বছর হোক, তবে সে চাকরি পাবে। আর এইখানে যদি তুমি এসে মাত্র 1 বছর দেখো, বা এবার WP দেখলা, বা SSC দেখলা, বা KP দেখলা, তুমি মনে করলা যে আমার দ্বারা হবে না, তুমি রান ফেল করেছো, বা পরীক্ষায় ফেল, বা এখন নাম্বার ভালো পাচ্ছ না, তার জন্য কিন্তু তোমার চাকরি, তোমার স্বপ্ন দেখা হবে, স্বপ্ন কিন্তু পূরণ হবে না। স্বপ্ন পূরণ করার জন্য 1, 10, 5 দায় নাম্বার পাও, সেই পরীক্ষাটা তোমাকে নিয়মিত দিতে হবে। সেন্টার যেভাবে তোমাকে পরিচালনা করবে সেই নিয়ম অনুযায়ী, সেই সিস্টেম অনুযায়ী তোমার চলতে হবে। তাহলে অবশ্যই তুমি একদিন সাকসেস পাবে। আজকে গোরাচাঁদকে যারা, ও যে বলল যে শামিউল, রিটো, তারপরে তোমার সমীরণ, দেখো সমীরণ, রিজু, এরা কিন্তু একই ঘরে থাকতো, একই ঘরে পড়াশোনা করতো, তারা কিন্তু চাকরি পেয়ে 1 বছর ট্রেনিং করে চলে আসলো। হয়তো তারা দুজন, বা বিক্রম, রিজু, এরা কিন্তু এবার ট্রেনিংয়ে যাবে। তাহলে এই যে দীর্ঘ 1 বছরের ব্যবধান, তাদের মধ্যে চাকরি পাওয়ার হয়ে যাচ্ছে, কিন্তু তারা অবশ্যই এবার চাকরিটা পেয়ে যাবে। তোমরা দেখতে পাবে তাদের বক্তব্য, তাদেরকে শুনবো। তো এইভাবে শুধু রাজ্যে পড়াশোনা করলে হবে না, তার পাশাপাশি ফিজিক্যালটা খুব জরুরি, এবং সেন্টার কীভাবে পরিচালনা করছে এই সিস্টেমটা তোমাকে ভালোভাবে ফলো করতে হবে। যেহেতু আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে গেল, তাই ভিডিও বেশি করব না, কিন্তু তোমাদেরকে এইটাই বলা যে তোমরা নিজের মতো না চলে পড়াশোনাটা কীভাবে হবে, এখানে কি খেতে দিল, কোথায় থাকতে দিল, এই সমস্ত দিকে লক্ষ্যই রাখবে না। তোমাদের টার্গেট একটা থাকবে যে চাকরিটা নিতে হবে। তার জন্য দরকার আমাদের কঠোর পরিশ্রম। সেন্টারে 100 জন, 200 জন, 500 জন স্টুডেন্ট থাকলে হবে না, তার ভিতরে 15 জনের মধ্যে আমাকে আসতে হবে। আমার চলাফেরার গতি চেঞ্জ করতে হবে, আমাকে ঘুমানোর গতি চেঞ্জ করতে হবে, আমাকে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন করতে হবে। তারপরে কেন তুমি পরিবর্তন না করলে পারে তুমি কিন্তু চাকরিটা পাবে না। তাই চাকরি পাওয়ার জন্য দরকার নিজেকে পরিবর্তন। বন্ধুর বিয়ে, বিভিন্ন মেলা, বিভিন্ন অনুষ্ঠান, তুমি ফোন করলে তুমি বাড়ি চলে যাবে, তাহলে তো হবে না। চাকরি পাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে। শুধু চাকরি পাওয়া বলে না, যে কোনো ভালো জিনিস করার জন্যেই, যে কোনো কঠোর পরিশ্রম ছাড়া কেউ সঠিকভাবে সঠিক জায়গাতে পৌঁছতে পারে না। বিগত দিনে পারেনি, তোমরাও কেউ পারবে না। তাই সঠিক পরিশ্রম, কঠোর পরিশ্রম করো, তোমরা অবশ্যই গন্তব্যে পৌঁছাবে। আর দীর্ঘ ভিডিও করা যাবে না। এবার তোমরা ফৌজি বানানোর স্লোগানটা এবার মাহুল